আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি আমার গ্রামের বর্তমান সময়ের প্রাকৃতিক পরিস্থিতি। এই বর্তমান সময়টা হচ্ছে শীতকালের মাঝামাঝি সময়। এই মুহূর্তে আমার সামনে আপনারা যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে সাধারণত আমাদের গ্রামের ভাষায় গুন্ডার লাঠি বলা হয়। এই লাঠিগুলো সাধারণত তৈরি করা হয় গরুর গোবর থেকে। এই লাঠিগুলো তৈরি করতে যে উপাদানের প্রয়োজন হয় তা হলো গরুর গোবর আর ছোট ছোট কিছু লাঠি, এবং এই লাঠিগুলো ব্যবহৃত হয় রান্না বান্নার কাজে। আর এগুলো হচ্ছে শিমের ক্ষেত। বিশেষ করে এই মৌসুমে আমাদের গ্রামে বিভিন্ন প্রকারের ফসলের চাষ করতে দেখা যায়। আর এগুলো হচ্ছে আগামীতে ধান চাষের জন্য গজানো ধান ফেলানো হয়েছে জ্বালার জন্য। এই মুহূর্তে ফসলি জমিগুলো একেবারে ফাঁকা বললে চলে, যদিও মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু ক্ষেত খামার। তাও গ্রামের মানুষদের পরিবারের ব্যক্তিগত খাদ্য চাহিদা মেটানোর জন্য। এটা হচ্ছে রাস্তার পাশে অবস্থিত আরএফএল এর সেই বড় ফ্যাক্টরিটি, যেখানে প্লাস্টিকের মালামাল সংগ্রহ করে ওখান থেকে রপ্তানি করা হয়। আর সামনে একটা বড় ক্ষেত দেখা যাচ্ছে। চলুন দেখি ওখানে কি কি চাষ করা হচ্ছে। এটা হচ্ছে বড় একটি বেগুনের ক্ষেত। এখান থেকে বেগুন বাজারেও বিক্রি করা হয় হয়তো। আমাদের গ্রামে এই ধরনের কৃষকের সংখ্যা একটু বেশি, যারা চাষ করে দেশের গ্রামের মানুষের খাদ্য চাহিদা মেটাতে সহায়তা করে। আর এদিকে এটা হচ্ছে আখের ক্ষেত, যেটাকে আমাদের গ্রামের ভাষায় কুশল খেতে বলা হয়। আখ গরমের মধ্যে তৃষ্ণা মেটাতে সহায়তা করে এবং এই আখ দিয়ে চিনি তৈরি হয়। আর এটা হচ্ছে মরিচের ক্ষেত। এটা এখনো নতুন করেছে হয়তো। আর আমাদের গ্রামের বসত বাড়ির আশেপাশে সব পরিবারেরই এই ধরনের কিছু প্রাথমিক চাষাবাদ থেকে থাকে, যেগুলো প্রয়োজনীয় খাদ্য চাহিদা মেটাতে সহায়তা করে। আর আমাদের গ্রামে যাদের দালান রয়েছে, তারা দালানের ছাদে এ ধরনের টবের মধ্য দিয়ে ক্ষেত খামার করতে প্রায় দেখা যায়, যেগুলো তাদের ব্যক্তিগত প্রয়োজনীয় খাদ্য চাহিদা মেটাতে কিছুটা হলেও সহায়তা করে।
তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।